কেন রোজা রাখবো বন্ধুগণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। মানুষের প্রত্যেক বনি আদমের প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেন। ওয়াল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম। আল্লাহ তাআলা বলেন, তবে রোজার প্রতিদান 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় না, বরং কি দেওয়া হয়? আল্লাহ বলেন ইল্লা সাওম, রোজার ব্যাপারটা ভিন্ন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রব্বুল আলামিন বলেন, যেহেতু কোনো বান্দা যদি রোজা রাখে, আমাকে ভয় করে রোজা রাখে, দিনের বেলায় পানাহার করে না, দিনের বেলায় দাম্পত্য সম্পর্ক থেকে সে নিজেকে বিরত রাখে, দিনের বেলায় রোজা রাখার কারণে সকল গুনাহ থেকে বিরত রাখে, সে হাতের রোজা রাখে, সে চোখের রোজা রাখে, সে জিহ্বার রোজা রাখে, সে পেটের রোজা রাখে, কোনো ধরনের হারাম উপার্জন করে না, হারাম থেকে নিজেকে বঞ্চিত রাখে, যেই হালাল খাদ্য সারা বছর তার জন্য হালাল ছিল সেটাও রমজান মাসে তার থেকে বিরত থাকে, আর যেই হারাম খাদ্য উপার্জন করা সারা বছরে হারাম, সেটা থেকেও সে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন, সকল কিছু মেনটেন করে রোজা বান্দা আমি আল্লাহর জন্যই যেহেতু রাখে, এর প্রতিদান আমি শুধু 700 গুণ না, আল্লাহর নবী আপনি জানিয়ে দেন, আমি বান্দাকে অগণিত কোটি 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 গুণ আমি আল্লাহ নিজ হাতে দিব। যেহেতু রোজা বান্দা আমার জন্যই রাখে, এজন্য প্রতিদানটা আমি ঘোষণা করে দিতে চাই না, আমি নিজে আল্লাহ দিব। কত দিব, কত গুণ দিব, কত দিব সেটা আমি আল্লাহ জানাই নাই। আল্লাহর যত বরত্ব, সেই বরত্ব অনুযায়ী যদি আল্লাহ একটু আমাকে দেন, আমার নামাজাতের জন্য যথেষ্ট। তাই এই রোজার যদি ফজিলত পেতে চাই, রোজার যত সাইড চাওয়া আছে, শর্ত আছে, যে রোজাতে আমার গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। শুধু রোজা খানা পিনা থেকে নিজেকে বিরত রাখার রোজা নয়, বরং খানা পিনা থেকে যেমনিভাবে রোজা রাখবো, দাম্পত্য সম্পর্ক থেকে যেমনিভাবে রোজার দিনগুলোতে নিজেকে বিরত রাখবো, তেমনিভাবে আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, সকল গুনাহ থেকে যদি আমি বিরত রেখে রোজা রাখি, সেইভাবে যদি নিজেকে প্রস্তুত করি, রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি নিজ হাতে প্রতিদান পেয়ে আমাকে জান্নাতে যেতে কেউ ঠেকাতে পারবে না। রাইয়ান নামক দরজা দিয়ে আমি জান্নাতে ঢুকবো, রাসূল ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। মন খুলে প্রাণ খুলে প্রিয় নবীজির প্রতি একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه۔ قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমায় পবিত্র মাহে রমাদানকে একেবারেই দরজার সামনে রেখে আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু পেয়েছি। সেজন্যে রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করে মনের গহীন থেকে মন উজাড় করে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ তাআলার ইচ্ছায় হয়তোবা আগামীকাল দিনটি আমাদের শাবান মাসের শেষ দিন। আগামীকালের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পবিত্র মাহে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত অবারিত হবে, খুলে যাবে। এই মাহে রমাদান এই একটি মাস বছরের মুমিনের জন্য শ্রেষ্ঠ মাস, সেরা মাস, গুনাহ মাফের মাস। সারা 11 মাসে মুমিন যা ইবাদত করেছে সেই ইবাদতটিকে এই মাসে পরিশুদ্ধ করিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়ে কবুল করিয়ে এই মাসে তার মিজানের পাল্লাকে ভারী করে নেওয়ার মাস। এই মাস হলো অবারিত রহমত, বরকত লাভের মাস। যেই মাসে মুমিন জান্নাতের সার্টিফিকেট রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করবে এবং জাহান্নামের তালিকা থেকে নিজের নামটুকুকে কাটিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগের মাস হলো এই মাস। মাহে রমাদান হিজরি সনের 12টি মাসের একটি মাস। আমরা অনেকে এটাকে রমজান মাস বলি, আসলে এটা রমজান মাস নয়, আরবি শব্দ রমাদান। কুরআনে কারিমে এসেছে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহর মানে মাস, রমাদান মানে রমাদান। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য, মুক্তির জন্য আসমানি শ্রেষ্ঠ কিতাব কুরআনকে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে এই মাসের নাম কি, রমাদান। রমজান না, আমরা যে বলি রমজান না, রমাদান, মিমের উপরে জবর হবে। রমাদান মাস পবিত্র কুরআনে কারিমে হিজরি সনের যে 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি থেকে জিলকাদ, জিলহজ, 12টি মাসের একটি মাসে কুরআনে সেই মাসের নামকরণ করা হয়েছে, নামটি এসেছে, সেটা হলো পবিত্র রমাদান মাস। বলি সুবহানাল্লাহ। আর বাকি 11টি মাসের নাম পবিত্র কুরআনে আসেনি। এর দ্বারা বোঝা যায় মাহে রমাদানের মূল্য, তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত রব্বুল আলামিনের কাছে কত বেশি। আর এই মাহে রমাদানের মর্যাদা কেন বেশি হবে না? কারণ আমাদের মুক্তির জন্য,
আমাদের দুজাহানের কল্যাণের জন্য, দুনিয়ার জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য, আখিরাতের জীবনকে জান্নাতি জীবন হিসেবে গড়ে তোলার জন্য আসমানি শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিলের জন্য এই মাসকে বেছে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অন্য মাসেও তো নাজিল করতে পারতেন, করেননি কেন? শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করে মুমিনের জন্য সুসংবাদ দিয়েছে, মুমিন এই শ্রেষ্ঠ মাসকে কিন্তু অবহেলায়, অলসতায়, অবচেতনায় তুমি কাটিও না। আমি রব্বুল আলামিন যেমনি ভাবে মাসকে গুরুত্ব দিয়ে এই মাসে কোরআন নাজিল করেছি, এই মাসের নাম পবিত্র কোরআনে আমি উল্লেখ করেছি। তাই এই মাসকে তুমি মুমিন হিসেবে, তুমি যদি আমাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে যদি তুমি বিশ্বাস করো, এই মাসকে তুমি এক্সট্রা গুরুত্ব দিতেই হবে। যদি না দাও তুমি মুমিন নাও, তুমি মুনাফিক। এজন্য বন্ধুগণ, আসি আমরা এই মাস আমাদের একেবারেই হয়তোবা 28 ঘন্টা পরেই এই মাস শুরু হয়ে যাবে, 28-29 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে। এই মাসকে পেয়ে আমরা যেন মানসিকভাবে আনন্দিত হই, প্রফুল্লিত হয়, মনটা যেন আনন্দে ভরে যায়। আমি আগেও বলেছি, আজকেও বলি হাদিসটি। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, ও সাহাবারা জেনে রাখো, যদি তোমার ভালো কাজ, ভালো আমল তোমার মনকে আনন্দ দেয়, খুশি করে, আর মন্দ কাজ, গুনার কাজ যদি তোমার মনকে ব্যথিত করে, বুঝতে হবে তুমি মুমিন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদানের আগমন, এই সুযোগ আমরা পাচ্ছি আল্লাহর ইচ্ছায়। এই যে মাহে রমাদানের আগমন যদি আমার মনকে আনন্দিত করে, বুঝতে হবে আমি মুমিন। আর যদি এখন থেকে মনে বিরক্তি আর কষ্ট আসে, হাই মাহে রমাদান চলে আসছে, কিভাবে একটা মাস যাবে, কখন যাবে, যদি কষ্ট অনুভব হয়, বুঝতে হবে আমি মুমিন নয়, রাসূলের ভাষায় আমি মুনাফিক। বলি নাউযুবিল্লাহ। এজন্য মাহে রমাদানের প্রথম প্রস্তুতি হলো মানসিকভাবে আমি মাসকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকা, মনকে রেডি করা, প্রস্তুত করা এবং আনন্দিত হওয়া। রব্বুল আলামিন সূরাত ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলে দিন আমার বান্দারা যেন খুশি হয়, আনন্দিত হয়। আনন্দিত হওয়ার, খুশি হওয়ার উপলক্ষ একটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। আমার বান্দারা খুশি হবে, আনন্দিত হবে। কি পেয়ে আনন্দিত হবে, খুশি হবে, আমি আল্লাহ বলে দিয়েছি কোরআনে কারিমে। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ আর রহমত যদি সে পায়, ভালো কাজ করার সুযোগ যদি সে পায়, ভালো কাজে যদি তার মনটা ভরে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া, রহমত আর অনুগ্রহ যদি পেয়ে তার মনটা ভরে যায়, সেই দয়া, অনুগ্রহ আর ভালো কাজের সুযোগ পেয়ে যেন সে খুশি হয়। বলি সুবহানাল্লাহ। তাইলে মাহে রমাদান পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, অনুগ্রহ কিনা? কি বলেন? অনেক বড় দয়া, অনুগ্রহ। এমন অনেক মানুষ আছে যারা এই মাহে রমাদান পায়নি, এর আগে চলে গিয়েছে। এমন অনেক মানুষ আছে মাহে রমাদান পেয়েছে কিন্তু হাসপাতালের বেডে। এমন অনেক মানুষ আছে মাহে রমাদান পেয়েছে কিন্তু
সে এমন অসুস্থ, রমাদানকে কাজে লাগানোর কোনো সুযোগ নাই। আমাদেরকে রব্বুল আলামিন সুস্থ সবল রেখে এই মাহে রমাদান পাওয়ার সুযোগ দিয়েছেন, এই অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন এই দয়া, এই অনুগ্রহ, এই সুযোগটা পেয়ে যেন মানুষ খুশি হয়, আমার মুমিন বান্দা যেন খুশি হয়, কারণ এটাই তার খুশির একমাত্র উপলক্ষ। বলি সুবহানাল্লাহ। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ আর রহমত যদি সে একটু পেয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি জমা করে ফেলে, দুনিয়ার সকল সম্পদ যদি সে অর্জন করে, দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান যদি সে হয়ে যায়, কিন্তু আমার রহমত থেকে যদি বঞ্চিত হয়, সে হলো নিকৃষ্ট। আর যে নাকি আমার রহমত পাবে, অনুগ্রহ পাবে, দয়া পাবে, সে যদি দুনিয়ার কিছু না পায়, দুনিয়ার সব কিছু যে পেয়েছে তার চেয়ে সেই বান্দা, অনুগ্রহপ্রাপ্ত বান্দা অনেক উত্তম। বলি সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিনের অনুগ্রহ দুনিয়ার সব কিছু থেকে কি উত্তম। সব পেলাম, রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেলাম না, সব কিছু আমার জন্য অকল্যাণ বয়ে আনবে। আর দয়া অনুগ্রহ পেলাম, অন্য কিছু না পেলেও আমি রব্বুল আলামিনের সবচেয়ে কল্যাণ, ক্ষমাপ্রাপ্ত, নিকটস্থ বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এজন্য রমাদান মাসের আগমন এটা আমাদের খুশির উপলক্ষ, আনন্দের উপলক্ষ। কাদের জন্য? মুমিনের জন্য। আল্লাহ বলেন মুমিন যেন এই সমস্ত উপলক্ষ পেয়ে খুশি হয়। যদি খুশি না হতে পারে, বুঝতে হবে ঈমান অনেক দুর্বল, নেফাক আছে। যদি আমার মনে হয় ডায়াবেটিস, কিভাবে রোজা রাখবো? যদি আমার মনে হয় যে তো 14 ঘন্টা সময়, কিভাবে উপোস থাকবো? মাথা ঘুরায়, এই হয় সেই হয়। যদি, কারণ শয়তান আমার পিছনে আছে, শয়তান তো ওয়াদা করে এসেছে লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে পথভ্রষ্ট করে ছাড়বো। শয়তান আমাকে মাথায় খুঁচা দিবে, অন্তরে ষড়যন্ত্র দিবে, যেই রমাদান মাস অনেক কষ্টের মাস, মানে রমাদান পেয়ে যে আমি খুশি হব, আনন্দিত হব, প্রথম থেকেই আমার মনটাকে বিগড়িয়ে দিতে চাবে, যেন আমি সেখানে আমল না করি, যেন সেখানে আমি তাওবা ইস্তেগফার না করি, যেন রমাদান পেয়ে আমি কোরআন তেলাওয়াত না করি, আমাকে বিভিন্ন ব্যস্ততা দেখাবে। দেখেন আজকে, গতকাল আমি উত্তরাতে দেখেছি যে অনেক হোটেলের সামনে বিশাল করে ইফতার মার্কেটের জন্য জায়গা নির্ধারণ করতেছে, তৈরি করতেছে, প্রস্তুতি নিচ্ছে। যারা কাপড় ব্যবসায়ী আছে, জুতা ব্যবসায়ী আছে, সারা বছরের সকল প্রস্তুতি এই মাসের জন্য নিচ্ছে, যে এই মাসে তারা ব্যবসা করবে। লক্ষ লক্ষ টাকা নিজের যা আছে, আরো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে ইনভেস্ট নিচ্ছে, যে তুমি দাও, যে 2 টাকা দিলে 2 টাকা লাভ হলে 1 টাকা তোমার, 1 টাকা আমার। এইভাবে অনেক বড়ভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই রমাদান মাস, মাগফিরাতের মাস, এটা তো ব্যবসার প্রস্তুতির মাস নয়। মুমিনের জন্য তো সেটা ইবাদতের মাস, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার মাস, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই মাসে সেই মিজানের পাল্লাকে ভারী করে নিজেকে সর্বোচ্চ জান্নাতের অধিকারী করার মাস। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতজনে সেটা করছি বন্ধুগণ? কতজনে সেই প্রস্তুতি নিচ্ছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 2 মাস আগে থেকে আল্লাহর কাছে জীবন ভিক্ষা চেতেন, আল্লাহ রজব শাবান মাসে বরকত দান করো, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, যেন রমাদানের সকল ফজিলত, তাৎপর্য, বরকত, রহমত, মাগফিরাত আমি পেতে পারি। আচ্ছা বলেন তো, প্রিয় নবীর কি রমাদান মাস ছাড়া বাকি 11 মাসে কোনো আমলের ঘাটতি ছিল? কোনো আমলের ঘাটতি ছিল না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বক্ষণ আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, যিনি সর্বক্ষণ জিকিরে মশগুল থাকতেন। এক ব্যক্তি এক বুজুর্গকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলেন তো,
আপনারা যে বলেন তাসবি পড়তে, তাসবি জপতে, রসুলের জামানায় রসুল কি তাসবি পড়েছে? তখন ওই বুজুর্গ একটি সুন্দর উত্তর দিয়েছে, আরে বোকা, তাসবিহ জিনিসটা কি? তাসবিহ হলো আমাদের হাতে রাখি। কেন আমরা বলি কেন? কারণ তাসবিহ এমন একটি জিনিস যেটা হাতে থাকলে আল্লাহর কথা স্মরণ হবে। ভুলে যাব, হঠাৎ দেখো আরে তাসবিহ তো আছে, একটু পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভুলে যাব, থাকলে স্মরণ হবে, একটু পড়তে পারবো। রসুল তো জীবনে কখনো এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নেই, তাইলে রসুল কেন তাসবিহ জপতে হবে? বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বক্ষণিক আল্লাহকে জিকির করতেন, উনি রমাদানের বরকত তাৎপর্য পাওয়ার জন্য 2 মাস আগে থেকে প্রাণ ভিক্ষা চেতেন, বরকত চেতেন। আর আমরা সেই উদাসীনতায় আছি। বুজুর্গানে দিন এক রমাদান শেষ হতো, শেষ হওয়ার সাথে সাথে 5 মাস পর্যন্ত ওই রমাদানের ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নাও, বলি সুবহানাল্লাহ। আর বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, সুস্থতা বাড়ায় দাও, যেন আগামী রমজান পেতে পারি, বলি সুবহানাল্লাহ। কত আগ্রহ, কত ব্যাকুলতা তাদের হৃদয়ে ছিল। আর আমরা কেমন মুসলিম হলাম, রমাদান একবারই আমাদের সামনে, অথচ জুমার দিনেও যথাসময়ে আমরা মসজিদে আসি না। এজন্য বন্ধুগণ, এই রমাদানকে আমার জীবনের শেষ সুযোগ মনে করে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। হতে পারে রমাদান শেষ রমাদান। গত রমাদানে আপনাদের সামনে আমি ছিলাম, এমন অনেক মুসল্লি আমার সামনে ছিল, কিন্তু আজকের এই রমাদানে তারা নেই, বিদায় নিয়েছে চিরদিনের জন্য, আর কোনোদিনই ফিরে আসবে না, আমল করারও সুযোগ হবে না। আমার আপনারও হতে পারে এই রমাদান জীবনের শেষ রমাদান। তাই প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজের নফসের সাথে, মনের সাথে, যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান, আমাকে শেষ পুঁজি এই রমাদানেই অর্জন করতে হবে, আখিরাতের মুক্তি এই রমাদানেই আমাকে অর্জন করতে হবে, রব্বুল আলামিন থেকে জান্নাত প্রাপ্তি এই মাসে আমার নিশ্চিত করতে হবে, রব্বুল আলামিন থেকে ওনার সন্তুষ্টি প্রাপ্তি এই মাসে আমাকে নিশ্চিত করতে হবে। এইভাবে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রমাদানে যদি আমি প্রবেশ করি, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দিবেন, আমলগুলোকে কবুল করে নেবেন। এই পবিত্র মাহে রমাদান শুরু হওয়ার আগের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জমা করে একটা খুতবা দিতেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি। এই হাদিসে রাসূল বলেন, আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر شهر فرض الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। এই হাদিসে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবানের শেষ দিনে রাসূল আমাদেরকে একটা বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। কি খুতবা? ও লোক সকল, মানুষ সকল, তোমাদের উপরে পবিত্র মাহে রমাদান আগত চলে এসেছে। এই মাস হলো মুবারক মাস। এই মাসে এমন একটি রাত্রি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যেই রাত্রিটি কোনো বান্দা যদি ইবাদত করে, তার ইবাদতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ হিসেবে তার আমলনামায় লেখা হবে, বলি সুবহানাল্লাহ। সকলে আমরা জানি সেই রাত্রিটি হলো লাইলাতুল কদর। এই রমাদানের ফজিলত দেখেন বাড়ানোর কত, কিভাবে আল্লাহ বাড়িয়েছেন।
কুরআন নাজিল করেছেন, মর্যাদা বাড়িয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, যেই রাত্রির ফজিলত 1000 মাসের চেয়েও বেশি, 84 বছর 4 মাস। আমরা জীবনই তো পাই না 84 বছর 4 মাস। এক রাত্রির ইবাদত যদি 24 ঘন্টা কেউ ইবাদত করে, যেই সওয়াব হবে সমপরিমাণ, এর চেয়ে বেশি। আল্লাহ বলেন সমপরিমাণ না, খায়রুন মিন আলফি শাহর, মানে 1000 মাসের ইবাদতের চেয়েও লাইলাতুল কদরের ইবাদত আল্লাহর কাছে আরো অনেক বেশি উত্তম। বলি সুবহানাল্লাহ। তাইলে এই রমাদানের মর্যাদা বৃদ্ধির জন্য ওই একটা রাতেই যথেষ্ট। রাসূল বলেন, এই মাসের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াকে নফল করেছি আমি, সুন্নত করেছি আমি নবী। এই মাসে যদি তোমরা কোনো কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো, নেক কাজ করো, যে কোনো নফল ইবাদত করো, রাসূল বলেন অন্যান্য মাসে, রমাদান ছাড়া অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই সওয়াব হবে, রমাদান মাসে নফল ইবাদত করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ প্রদান করে দিবেন। আর যদি কেউ ফরজ কিছু আদায় করো এই রমাদান মাসে, তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমাদানের একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এক ওয়াক্ত নামাজ যদি পড়ি, 1 রাকাত নামাজ যদি পড়ি, ফরজ নামাজ, অন্যান্য মাসে 70 রাকাত পড়লে যে সওয়াব, কমপক্ষে সেই পরিমাণ সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। এই রমাদানের ফজিলত মানুষ জানার জন্য, বুঝার জন্য রাসূল এইভাবে খুতবা দিতেন, আগ্রহী করে তুলতেন, যেন মানুষ বুঝে যে এর ফজিলত আর মর্যাদা কত বেশি। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তানগুলোকে এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা শিকলে বন্দী করে দেন, শিকলাবদ্ধ করেন, শৃঙ্খলিত করেন। وغلقت أبواب النار فلم يفتح منها باب। রমজানের প্রথম রাত্রি আগমন করার সাথে সাথেই রব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজা আছে, সবগুলো দরজাগুলোকে বন্ধ করে দেন। রমাদান যতদিন চলতে থাকবে ততদিন একটা দরজাও আল্লাহ তাআলা খুলেন না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। আর জান্নাতের 8টি দরজা আছে, রমজান শুরু হওয়ার সাথে সাথে সেই 8টি দরজাকে খুলে দেন, রহমতের দরজাগুলোকে খুলে দেন। রমাদান যতদিন থাকে ততদিন একটা দরজাও বন্ধ করা হয় না। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মুমিনের জন্য রহমত পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়া হয়, সৃষ্টি করে দেওয়া হয়। মুমিন যেন শুধু জান্নাতের দিকেই অগ্রসর হয়, ভালো কাজ করে, নেক কাজ করে। সেজন্য ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এক ঘোষণাকারী ফেরেশতা রমজান শুরু হওয়ার সাথে সাথে ঘোষণা করতে থাকে, ও কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো বেশি কল্যাণের দিকে অগ্রসর হও, আরো বেশি নেক কাজ করো, আরো বেশি ভালো কাজ করো, কারণ এটাই ভালো কাজের একমাত্র সুবর্ণ সুযোগ। আর ও পাপাচার, ও পাপিষ্ট, তুমি থেমে যাও। বাকি 11টা মাস গুনাহ করেছো, আর কত পাপ করবে, আর কত।
অনিষ্টতা করবে। আকসির, তোমার পাপ থেকে তুমি থেমে যাও, থেমে যাও। এইভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ঘোষণা করতে থাকেন যেন আমরা পাপ থেকে থেমে যাই। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। এই রমাদানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ অসংখ্য গণিত বান্দাকে ক্ষমা করে থাকেন। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত্রিতেই, এমন না যে প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রিতে, প্রত্যেকটা রাত্রিতেই অগণিত বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন। কোন বান্দাকে ক্ষমা করে থাকেন? যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, যেই বান্দা আল্লাহর কাছে মাগফিরাত চায়, যেই বান্দা আল্লাহর কাছে ধাবিত হয়, যেই বান্দা গুনাহ ত্যাগ করে রোজা রেখে কিয়াম করে আল্লাহর কাছে তওবা করে, তাকে আল্লাহ ক্ষমা করেন। তাই রমাদানের প্রথম রাত্রি থেকে নিয়ে শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ অসংখ্য গণিত বান্দাকে ক্ষমা করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। তাই এই মাস হলো আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাওয়ার মাস। উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস। মুক্তি কারা পাবে? যারা মুক্তি চাবে। এজন্য আমার মুক্তি চাওয়ার জন্য নিজেকে তো প্রস্তুত করতে হবে ভাই। আমি যদি মুক্তি পাওয়ার উপযোগী নিজেকে না করি, কেন আল্লাহ আমাকে মাফ করবেন? নিজেকে মুক্তি পাওয়ার উপযোগী করে তুলতে হবে। আর উপযোগী করে তোলার জন্য আমাদের এই মাহে রমাদানে কিছু কাজ, কিছু আমল আমাদের রুটিন ওয়ার্ক করতে হবে, রুটিন করে নিতে হবে যে আমি এই মাহে রমাদানে এই কাজগুলো করবই করব ইনশাআল্লাহ। যে এই কাজগুলো আমার থেকে কোনোভাবেই আমি এর থেকে বঞ্চিত হব না, আমার থেকে বাদ যাবে না। এর এক নম্বর হলো যে আমি ইনশাআল্লাহ 30টি রোজা রাখবো। কি বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সকলকে রোজাদার বান্দা হিসেবে কবুল করে নিন। এক নম্বর হলো এই মাহে রমাদানের 30টি রোজা রাখবো। কোন ধরনের অসুস্থতা, অজুহাত তালাশ করব না। কারণ অজুহাত তালাশ করলে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা না করার অজুহাত তালাশ করবে। কারণ আমার অন্তরে যা ঘুরে, অসুস্থ না হয়ে যদি আল্লাহকে বললে আমি অসুস্থ, রোজা রাখি নাই, হবে? রব্বুল আলামিন আমার অন্তরের খবর জানে, আমার অসুস্থতার খবর জানে। আমার অন্তর আল্লাহর কাছে কতটুকু দাবিত হচ্ছে, কতটুকু আল্লাহর জন্য ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য দাবিত হচ্ছে, ক্ষমা নেওয়ার জন্য তৈরি হচ্ছে, সেটা রব্বুল আলামিন জানে। সেজন্য এক নম্বর কাজ হলো 30টি রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিয়ত করতে হবে একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সেইভাবে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রোজা রাখবো। কেন রোজা রাখবো বন্ধুগণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। আবু হুরাইরা থেকে বর্ণিত, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। মানুষের প্রত্যেক বনি আদমের প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেন। ওয়াল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম। আল্লাহ তাআলা বলেন, তবে রোজার প্রতিদান 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় না, বরং কি দেওয়া হয়? আল্লাহ বলেন ইল্লা সাওম, রোজার ব্যাপারটা ভিন্ন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রব্বুল আলামিন বলেন, যেহেতু কোনো বান্দা যদি রোজা রাখে, আমাকে ভয় করে রোজা রাখে, দিনের বেলায় পানাহার করে না, দিনের বেলায় দাম্পত্য সম্পর্ক থেকে সে নিজেকে বিরত রাখে, দিনের বেলায় রোজা রাখার কারণে সকল গুনাহ থেকে বিরত রাখে, সে হাতের রোজা রাখে, সে চোখের রোজা রাখে, সে জিহ্বার রোজা রাখে, সে পেটের রোজা রাখে, কোনো ধরনের হারাম উপার্জন করে না, হারাম থেকে নিজেকে বঞ্চিত রাখে। যেই হালাল খাদ্য সারা বছর তার জন্য হালাল ছিল, সেটাও রমজান মাসে তার থেকে বিরত থাকে। আর যেই হারাম খাদ্য উপার্জন করা সারা বছরই হারাম, সেটা থেকেও সে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন, সকল কিছু মেনটেন করে রোজা বান্দা আমি আল্লাহর জন্যই যেহেতু রাখে, এর প্রতিদান আমি শুধু 700 গুণ না, আল্লাহর নবী আপনি জানিয়ে দেন, আমি বান্দাকে অগণিত কোটি 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 গুণ আমি আল্লাহ নিজ হাতে দিব। যেহেতু রোজা বান্দা আমার জন্যই রাখে, এজন্য প্রতিদানটা আমি
ঘোষণা করে দিতে চাই না, আমি নিজে আল্লাহ দিব, কত দিব, কত গুণ দিব, কত দিব সেটা আমি আল্লাহ জানাই নাই। আল্লাহর যত বরত্ব, সেই বরত্ব অনুযায়ী যদি আল্লাহ একটু আমাকে দেন, আমার নামাজাতের জন্য যথেষ্ট। তাই এই রোজার যদি ফজিলত পেতে চাই, রোজার যত সাইড চাওয়া আছে, শর্ত আছে, যে রোজাতে আমার গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। শুধু রোজা খানা পিনা থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা নয়, বরং খানা পিনা থেকে যেমনিভাবে রোজা রাখবো, দাম্পত্য সম্পর্ক থেকে যেমনিভাবে রোজার দিনগুলোতে নিজেকে বিরত রাখবো, তেমনিভাবে আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, সকল গুনাহ থেকে যদি আমি বিরত রেখে রোজা রাখি, সেইভাবে যদি নিজেকে প্রস্তুত করি, রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি নিজ হাতে প্রতিদান পেয়ে আমাকে জান্নাতে যেতে কেউ ঠেকাতে পারবে না। রাইয়ান নামক দরজা দিয়ে আমি জান্নাতে ঢুকবো, রাসূল ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ থেকে প্রতিদান পাওয়ার জন্য, নেওয়ার জন্য আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ। তাইলে রমজানের দিনগুলোতে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, এই রোজার মধ্যে বান্দা যেহেতু ধৈর্য ধারণ করে, ধৈর্য ছাড়া কেউ রোজা রাখতে পারবে না, অগণিত ধৈর্যের প্রয়োজন। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ধৈর্যের প্রতিদান হবে অগণিত, 700 গুণ নাই, অগণিত। এমনি ভাবে রোজার প্রতিদান হবে অগণিত, বলি সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর কাজ যেটা কি করব, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই রমাদান মাসে আমরা তারাবি পড়ব, কিয়ামুল লাইল করব। ভাই 8 রাকাত পড়ব না, 20 রাকাত পড়ব। কারণ শয়তান আমাদেরকে খুঁচাবে যে 8 রাকাত পড়লেই তো হয়, এত কি ভাই ব্যস্ততা, 8 রাকাত 20 রাকাত, সেই দ্বন্দ্বে আমি না গেলাম। কিন্তু জেনে রাখুন, 20 রাকাতেই সুন্নত, 20 রাকাতেই পড়তে হবে। তারপরে যদি কারো মনে হয় আমি 8 রাকাত পড়ব, তাকে আমি লক্ষ্য করে বলতে চাই, সারা বছর তো ইবাদত বন্দিগিতে আপনি সময় কাটাতে চান না, আল্লাহর জন্য সময় দিতে চান না। এই রমাদান মাস আসছে, তারপরেও যদি আপনার জন্য, আল্লাহর জন্য কিছু সময় অতিরিক্ত দিতে, বেশি দিতে যদি আপনার মন না চায়, বুঝতে হবে আপনার মন মুমিন মন নয়, আপনার মনে নিফাকি আছে। তাই পবিত্র হয়ে, পরিশুদ্ধ হয়ে নিয়ত করুন যে তারাবিতে ইনশাআল্লাহ 20 রাকাত পড়ব। কি বলেন, 20 রাকাত তারাবি পড়ব তো ইনশাআল্লাহ? তাইলে কেন পড়ব? রাসূল বলেন, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান কামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ঈমানান, ঈমানের সহিত, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে এই বিশ্বাস করে, যে রমাদানের রাত্রিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা রাখবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়বে, আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলের বিনিময়ে ওই বান্দার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। এমনি ভাবে রাসূল বুখারী শরীফের 2014 নম্বর হাদিসে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদান মাসের রোজাগুলো যে রাখবে ঈমান এবং সওয়াবের আশায়। ঈমান কি? ঈমান হলো রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে এর সওয়াব আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে অগণিত অফুরন্ত বুঝে নিব, বুঝে পাবো, এই বিশ্বাস রাখতে হবে। এটা হলো ঈমান। আর সওয়াবের আশায় যে অগণিত সওয়াব পাবো। রাসূল বলেন, যে রমজানের রোজাগুলো রাখবে তারও পিছনে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এবং যে লাইলাতুল কদর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দেখেন, 3টা সুযোগ। বলেন, রোজা রাখলেও সব গুনাহ মাফ, কিয়ামুল লাইল করলেও সব গুনাহ মাফ, লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করলেও সব গুনাহ মাফ। একটার পর একটা সুযোগ দিচ্ছেন, একটাই যদি আমার ঘাটতি হয়, আরেকটা পেয়ে যেন আমি আমার গুনাহকে মাফ করিয়ে নিতে পারি, বলি সুবহানাল্লাহ। এজন্য 20 রাকাত তারাবি পড়ব। 3 নম্বর, কোরআনের মাস হলো এই রমাদান মাস। কোরআনের জন্য নিজেকে উজাড় করে দিব। কোরআন যারা বিশুদ্ধভাবে পড়তে পারি না, এই রমাদানে বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। ইমাম সাহেব হুজুর যে কোনো দিনে আলেমের কাছে আমি একটু পড়ব। যারা পারি তারা খতম করব।
যারা পারি না, যেই সূরাগুলো পারি সেই সূরাগুলো বেশি বেশি পড়বো। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কি হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক, বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সকল দলিল এই হলো কোরআন। কোরআনে সব দলিল আছে। এবং ওয়াল ফুরকান, এই কোরআন হলো হালাল হারামের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, উচিত অনুচিতের পার্থক্যকারী, কোনটা করা জরুরি কোনটা বর্জন করা জরুরি এর পার্থক্যকারী, সব কিছু কোরআনে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। তাই এই কোরআনের মাস, কোরআন আর রমাদান একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুদ্রার এ পিঠ আর ও পিঠ, ওপর যদি হয় রমাদান, এই পিঠ হবে কোরআন। তাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান কোরআন একসাথে চলবে। এজন্য এই রমাদানে আমরা বেশি বেশি কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআন তেলাওয়াত করব, কোরআন তাফসীর পড়ব, কোরআন নামাজে খতম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ কোরআন থেকে যদি আমি নিজেকে বিরত রাখি, বুঝতে হবে যে আমার দুনিয়ার যত বই কিতাব, যত ডিগ্রি অর্জন করি, কোরআন যদি না পড়ি একদিন আমাকে পস্তাতে হবে। তাই কোরআনের মাসে কোরআনের প্রতি আমরা অগ্রসর হব, এটা হলো একমাত্র চাওয়া। 3 নম্বর। 4 নম্বর, সাধারণত আমরা যেটা করে সাহরি খাবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কেননা সাহারিতে কি আছে? বরকত আছে। অনেকেই আমরা বলি যে 11টা 12টার সময় ঘুমাই, যে এখন সাহরি খেয়ে ঘুমিয়ে গেলাম। না, সাহরি খাওয়া সুন্নত হলো সাহরির শেষ সময়ে। এজন্য 12টা বাজে কেউ খেয়ে যদি ঘুমিয়ে যান, তাহলে ওই সাহারির সুন্নত কি হবে না? আদায় হবে না। এজন্য শেষ সময়ে সাহারি খাওয়া। আবার সাহারি খেতে খেতে 2 মিনিট 5 মিনিট যদি আমি অতিক্রম করে ফেলি, তাইলে কিন্তু রোজাই হবে না, সাবধান। অনেকেই আমরা ওই কি পান খাই, বলে একটু পান খেলে কিছু হবে না। আরে পানও তো ভাই খাওয়া, একটু রস যদি যায় সেটাও তো খাওয়া। তাই পানও সেহরির সময় শেষ হওয়ার পরে খাওয়া যাবে না, কুলি করে নিতে হবে, কুলি করে একটু পানি খেয়ে নিতে হবে। সেহরির সময় শেষ হওয়ার আগেই সেহরি খাবো। কারণ আহলে কিতাবরা রোজা রাখতেন, সেহরি খেতেন না। এরা ওই যে সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়ে যেতেন, শেষ। রাসূল বলেন যে আহলে কিতাব আর আমাদের মধ্যে রোজার পার্থক্য হলো সেহরি। বলি সুবহানাল্লাহ। আমরা সাহরি খাই, ওরা সাহরি খেত না। আরেকটা হলো ইফতার। ইফতার আমরা করব, শুধু ইফতার করব না, ইফতারকে সামনে নিয়ে দোয়া করব। দোয়া, ওই যে আমি হাদিস বলেছিলাম বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, ওই হাদিসে রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের 2টি খুশির সময় আছে। একটি সময় হলো তার ইফতারের সময়। যখন ইফতার সামনে রেখে খায় না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, এত আইটেমের ইফতার সামনে রেখেও কেন তারা খায় না? বলে সময় হয় নাই, আমি আল্লাহকে ভয় করে তারা খায় না। ওই সময় যদি এই ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে ক্ষমা করে দিবে। এজন্য ইফতারের সময় বেশি বেশি দোয়া করা, ইস্তেগফার করা, এটা একটা অন্যতম করণীয় আমল। 5 নম্বর। 6 নম্বর, আমরা যতটুকু পারি মানুষকে ইফতার করাবো আমাদের সামর্থ্য অনুযায়ী। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল হাদিসে বলেন, সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফও হাদিসটি এসেছে যে মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আন তাকিসা মিন আজরিহি শাই। যেই ব্যক্তি এই পবিত্র মাহে রমাদানে অন্য কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় রোজাদার ব্যক্তি রোজা রেখে কষ্ট করে সারাদিন এত কিছু বিরত রেখে আল্লাহর জন্য রোজা রেখে যেই সওয়াব পেল, যে ব্যক্তি ইফতার করালো, তার আমলনামায় রোজাদারের সমপরিমাণ সওয়াব আমল লেখা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মিন গায়রি আন তাকিসা মিন আজরিহি শাই, যে রোজাদারের সমপরিমাণ সওয়াব দিবে, তাইলে কি রোজাদারের সওয়াব একটু আবার কমায় দিবে নাকি আল্লাহ, যে ওখান থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন? আমরা মানুষ যেভাবে ভাবি বা বুঝি, চিন্তা করি, রাসূল বলেন না, রব্বুল আলামিনের রহমতের দরজা এত কিনা
কৃপণা, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যা সওয়াব পেয়েছে সেই সওয়াব তো সে পাবেই, যে ইফতার করাবে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনি রোজা রাখতে পারি, যদি কোনো কারণে আমার খাবারে হারাম কিছু থাকে রোজা কবুল নাও হতে পারে, কিন্তু আরেকজনকে যদি ইফতার করায় তাহলে সেটা যদি আল্লাহ, তার রোজাটা যদি আল্লাহ কবুল করেন, আমি ইফতার না মানে আমার রোজা কবুল যদি নাও হয়, তার রোজা কবুল হওয়ার কারণে সমপরিমাণ সওয়াব পেয়ে যেতে পারি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা ইফতার করাবো তো ইনশাআল্লাহ। যেমনি ভাবে আমরা পাড়া প্রতিবেশীর নিকট ইফতার পাঠাবো, যে কোনো যদি দোকানদার, আমরা দোকানদার হয়ে থাকি, বিভিন্ন মানুষ হেঁটে যায় বা সামনে দিয়ে যায়, ইফতারের সময় ডাক দিয়ে বলবো ভাই একটু আসেন, শরীক হন। শরীক হওয়া মানে আপনার ইফতার থেকে সে কমিয়ে ফেলে না, বরং আপনাকে সওয়াব দিয়ে যাওয়া। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের মসজিদ কমিটি সুন্দর একটা সিস্টেম করেছে যে 30 দিনে 30 জন লোক ইফতার দান করবে এই মুসল্লিদের জন্য। তাই আপনারা প্রত্যেক বছরই দিয়ে থাকেন এবং অতিরিক্ত